তো অনেকদিন পর আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা মেন তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে কী নিয়ে করতে চলেছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমার বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম থাকবে, সেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব, কত কি দাম পড়লো কি না, আর কি কি মাছ আছে তোমাদেরকে সব কিছু দেখাবো, কিভাবে তৈরি করতে হয়। দেখো, আমিও ফার্স্ট টাইম এই অ্যাকোয়ারিয়ামটা কিনেছি, কিন্তু পুরোপুরি সেট আপটা আমি নিজের থেকে করেছি, তো খুব সহজেই তৈরি করে নিয়েছি আমি। তো কীভাবে কী করেছি সেগুলো তোমাদেরকে পরপর দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাইফটাকে খুব এনজয় করছো। পরপর তোমাদেরকে একবার দেখাবো মানে কি কি করতে হবে, আর কি কি প্রিকশন নিতে হবে, কি কি জিনিস এর সাথে তুমি ইউজ করতে পারবে, কি খাবার দিতে হবে, কি কি মাছ তুমি একসাথে রাখতে পারবে, সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরাও যদি আমার মতো এই অ্যাকোয়ারিয়ামটা কিনতে চাও, তাহলে আমি ডিসক্রিপশানে দোকানের নাম্বারটা দিয়ে দেবো, অথবা ভিডিও নিচেতে শো করছে, তোমরা দেখেই নাও। অ্যাকোয়ারিয়ামটা নিয়ে আসার পর কী কী করতে হয়েছে সেগুলো তোমাদেরকে সব পরপর দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো চলো শুরু করা যাক। প্রথমে এই যে ওষুধটা দেখছো, এই ওষুধটা দিয়ে একটা টাবের মধ্যে জল নিয়ে সেই জলটাকে মোটামুটি 3-4 ঘন্টা রেখে এক ঢাকনায় এই ওষুধটা দিয়ে রাখতে হবে। তারপর 3-4 ঘন্টা রাখার পর সেই জলটাকে আস্তে আস্তে তুলে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিতে হবে। তো এটা হলো মেন ফার্স্ট কাজ। তো জলটা রেডি করার পর তোমাদেরকে মেন কাজ করতে হবে, একটা ভালো মতো টেবিল কিনতে হবে, যেটার ওপরে তোমরা রাখতে চাও অ্যাকোয়ারিয়ামটাকে। তারপর কিনে নিয়ে এই অ্যাকোয়ারিয়ামটাকে চাপাবে, দেখে নাও। চাপানোর পর খুবই আস্তে এই নিচেতে যে পাথরগুলো দিয়েছে ওখান থেকে সেই পাথরগুলোকে এর মধ্যে দিতে হবে। দিয়ে তারপর যেমনভাবে তোমাদের ইচ্ছা সেমনিভাবে সাজিয়ে নিয়ে হালকা করে ওই যে জলটা রেডি করা হয়েছে ওই জলটা আস্তে আস্তে ঢালতে হবে। তো জল দেওয়া হয়ে গেল এবার। তো জল দেওয়ার পরে কয়েক ফোঁটা এই ওষুধটা দিয়ে পরে ফিল্টারটাকে চালু করে দিতে হবে। তারপর 2 দিন ওয়েট করতে হবে। 2 দিন পর এর মধ্যে মাছগুলোকে দিতে হবে। অ্যাকোয়ারিয়ামের সেট আপটা তো তোমরা দেখলে কীভাবে আমি করলাম। তো ওই সেট আপটা করার পর মোটামুটি তোমরা যদি পারো তাহলে 1 দিন কি 2 দিন ফিল্টারটা চালিয়ে রেখে 2 দিন ওয়েট করতে হবে, কারণ 2 দিন কোনো মাছ না রাখাই বেটার, কারণ জলটাকে সেভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তৈরি করার পর এখন আমি মাছ নিয়ে এসেছি, সেই ভিডিওটাও দেখাচ্ছি যে মাছ নিয়ে এসে কিন্তু কোনো সময় ডাইরেক্ট একদম ওইখানে নিয়ে এসে ঢেলে দেবে না, কারণ ঢেলে দিলে একটু প্রবলেম হয়। তো মাছটাকে নিয়ে এসে 20-25 মিনিট মতো রেখে দিলে জলটার মধ্যে, মানে অ্যাকোয়ারিয়ামের জলটার মধ্যে, দেখো এইভাবে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে তোমরা রাখবে। রেখে তারপর আস্তে আস্তে মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দিতে হবে। তো এইভাবে করতে হবে, কিন্তু একবারে ডাইরেক্ট এনে পরে ছেড়ে দিলে কি মরে যাওয়ার চান্স থাকে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে মাথার মধ্যে। আর খাবারের ব্যাপারে, তো খাবারটা আমি দেখিয়ে দিচ্ছি কি। তো এই খাবারটা মানে দোকান থেকেই দেওয়া হয়েছে। এই যে এই খাবারটা আছে, মানে খুবই অল্প করে দানা দিতে হবে। আর হ্যাঁ, খাবার দেওয়ার সময় অবশ্যই ফিল্টার বন্ধ করে দিতে হবে তোমাদেরকে, সেটা তোমাদেরকে পরিমাণ মতো দিতে হবে। এমন নয় যে মাছগুলো খাচ্ছে বলে তোমরা খাইয়েই যাবে, সেটা করো না, কারণ সেটা করলে কিন্তু মাছ মরে
পড়ে যাওয়ার চান্সও থাকে, কারণ খুবই ছোটো ছোটো তোমরা দেখতেই পাচ্ছ। আমি তাও একবার ক্লোজার দেখিয়ে দেবো কী কী মাছ রেখেছি আমি। আর আমি ফিল্টার ইউজ করছি, স্পঞ্জ ফিল্টারটা এখন ইউজ করছি। দেখো সাজানোর ব্যাপারটা এটা তোমাদের ওপর পুরোপুরি, কারণ কিভাবে তোমরা সাজাবে আর চেষ্টা করবে মানে এই যে পুরো সেট আপটা একটু ক্লিন রাখার। মানে এমন নয় যে অনেক কিছু তোমরা টয় রাখলে বা অনেক কিছু এই গাছগুলো যেগুলো আছে সেগুলো রাখলে, সেগুলো থাকলে চলাফেরা করতে একটু প্রবলেম হয়, তো সেগুলো একটু খেয়াল রেখো। এটা হচ্ছে রেড ক্যাপ আছে, ব্ল্যাক গোল্ড এই ছোটো ছোটোগুলো, এগুলো হচ্ছে রেড আই, এঞ্জেল ফিশ আছে, দেখো গোল্ড ফিশটা আছে, এইসব মাছগুলো আছে। দোকানে এই নামগুলোই আমাকে বলেছিল। আর এই টয়টা আমি ইউজ করেছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার অ্যাকোরিয়ামে এই টয়টা থাকলে খুব ভালো লাগবে, তো এটা আমি ইউজ করেছি। আর ওইটা তোমরা দেখে নাও, শুধু একটাই স্পঞ্জ ফিল্টার আছে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ চালিয়ে রাখতে হবে, শুধু এটুকুনি কাজ। আর লাইট হিসাবে আমি এলইডি লাইট ইউজ করেছি, তোমরা যে কোনো লাইট ইউজ করতে পারো। কথা জানিয়ে রাখি, চেষ্টা করবে দিনে 2 টাইম খাবার দেওয়া হয়, খুব বেশি খাবার দেওয়াটাও ঠিক নয়। অ্যাকোরিয়াম তো বাড়িতে রাখলে তো খুবই দেখতে ভালো লাগে, আর আমি রেখেছি মানে একদম আমাদের মেন গেটে ঢুকতে সামনে রেখেছি, যাতে বেরোতে ঢুকতে মাছগুলোকে দেখতে পায়। আর আমার খুবই পছন্দের এগুলো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো। আর অ্যাকোরিয়াম তো অবশ্যই ভালো লাগবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কিছু জানার থাকলে নিচেতে কমেন্ট করতে পারো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর হ্যাঁ, ভিডিওগুলো অনেক দিন পর পর আসছে, কিন্তু তোমরা সাপোর্ট করছো, এটাই আমি খুবই খুশি যে এতদিন পর পর ভিডিও দেওয়া সত্ত্বেও তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমরা কমেন্ট করছো। তো এরকমই করতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আর চেষ্টা করবো আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো আবার দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা, বাই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।